বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার বিদায় দাও। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চাই, বিদায়। আমরাও চাইছিলাম যে আমরা তাদের সাথে সেমিতে দেখা করি, কিন্তু সেই সুযোগটা আর হইল না। হল্যান্ড এমন কাম করে দিল, ব্রাজিলকে একে হাসি মুখে বিদায় দিয়ে দিল। বিদায় ব্রাজিল, 2030 আবার দেখা হতে পারে, তারা আবার চাপা মারবে যে আমরা আবারও আর্জেন্টিনাকে 2030 দেখা করতে চাই, তাদের সাথে খেলতে চাই, কিন্তু কখন আর সুযোগ হবে না, কখন এটা বাস্তব আর হবে না, আশাই থেকে যাবে। জানতাম অলরেডি যে নরওয়ে খুব ভালো একটা টিম, ওরা অনেক ভালো খেলে, ওদের প্লেয়ারের হাইট সর্বোচ্চ লম্বা, ওরা যে হেডে গোলটা দিবে এটা আমাদের জানা ছিল। পরবর্তীতে একটা আনএক্সপেক্টেড গোল খাওয়া গেছে, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। নেইমারের জন্য আমাদের ভালোবাসা অবিরাম সবসময় থাকবে। রংপুরের যারা আয়োজক ছিল আজকে খেলা দেখানোর দায়িত্বে, তারা প্রথম থেকে যে উন্মাদনা হয়েছে, তারা খেলা উদযাপন করে ফেলছে আগে জেতার আগেই। আগে জিততে গেলে আগে যদি উদযাপন করতে চান, সেটা আগে ঠান্ডা হতে হবে। প্রথম থেকে আপনি সহ, আপনি যে আজকে জার্সি পরেছেন ব্রাজিলের, আপনি যে উন্মাদনা দেখিয়েছেন, আমরা তীব্র কষ্ট নিয়ে খেলা দেখেছি এবং আমরা আপনাকে পরে খেলা মিস করবো, কারণ আপনি নাই, আপনারা নাই। কিন্তু এটা সত্য, আমরা বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ মানে আর্জেন্টিনা ব্রাজিল, যত যাই বলি, ব্রাজিল না থাকাতে এই মাঠগুলো যে দর্শক হতো সেটা থাকবে না। 4 বছর ওয়েট করতে হবে এই আনন্দ, এই যে খেলাগুলো। আজকে নেইমারকে প্রথম থেকে মিস করছি, নেইমারকে প্রথম থেকে রাখা উচিত ছিল। কোচ, আমি বলবো একজন ফুটবল লাভার হিসেবে, নেইমারের মতো প্লেয়ারের সঠিক ব্যবহার এই ওয়ার্ল্ড কাপে করতে পারে নাই ব্রাজিলের কোচ, এটা সব থেকে বড় কথা। ব্রাজিলের যে ভুলটা, হ্যাঁ, যেমন আপনি দেখেন যে লং পাস খেলছে, খুব ফাস্ট খেলছে, কিন্তু আপনার নরওয়ে সেইখানে ব্রাজিল ধরেন যে খুব ভালো সুবিধা করতে পারেনি। আর এখানে একটা বড় ব্যাপার হলো যে হালান্ডের কাছে না এগুলো 10-12টা ভিনিসিয়াস জুনিয়র নেইমার আসলে কোনো কাজ করে না। হালান্ড আরো ভালো করতে পারতো, কিন্তু আমরা হালান্ডকে কিন্তু আজকে খুব কম খেলতে দেখলাম, তারপরেও 2টা গোল অলরেডি দিয়ে দিছে। তো ব্রাজিল যদি শুরু থেকে নেইমারকে কাজে লাগাতে পারতো। সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে পেনাল্টি মিস করাটা। পেনাল্টি মিস করার সাথে সাথে ব্যাকফুটে চলে গেছে, সেটা আর কাম ব্যাক করতে পারলো না, অবশেষে এই বিশ্বকাপ থেকে ছিটকে গেল।